তো আপনি তো বলছেন যে সুরুলিয়া গ্রামে 19 শ্রাবণ কাড়ার জোড়া তো কনফার্ম হয়ে গেছে, তো দর্শককে কতটা আনন্দ দিবে আপনার কাড়াই? হ্যাঁ, লড়াই দেখাবে, ওটা কনফার্ম। হ্যাঁ, ওটা গ্যারান্টি। মানে কাড়া দেখে পালাবে? কাড়া দেখে নাই পালাবে, কার বাজনা দেখে নাই পালাবে। বাজনা দেখে পালাবে না, অসম্ভব। তাহলে তোমাকে বলি যে কাড়াটা বে লড়াই তো পালাই নাই আসবে, তো আমি শিওর। তো যে শুনুন, একটা লড়াই 7 দিন অবধি আমাদের টার্গেট আছে, মানে ছাতা অবধি একটা লড়াই। হ্যাঁ, আর আপনাকে বলে দিয়েছি 23 জানুয়ারি যেটা, হ্যাঁ, ওটা সেটা 51,000-এর 1 টাকাও কম হবে না। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো। তো বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আড়সা থানার অন্তর্গত সঁটরা গ্রামে। তো ওই সঁটরা গ্রামে ওই শিবু মাঝির সাক্ষাতে তো ওনার কাড়ার লড়াই আছে। তো কাড়া মালিক আমার সামনে আছে, তো কাড়া মালিককে আমি জিজ্ঞাসা করে নেব যে কোন জায়গায় লড়াই আছে এবং কত প্রাইজ আছে এবং দর্শককে কতটা আনন্দ দিতে পারে এবং কাড়ার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। তো নমস্কার। নমস্কার। আমি অবশ্যই আপনার পরিচয়টা বলে দিলি, তাও নিজের নাম ঠিকানাটা দর্শককে বলো। আমার নাম শিবু মাঝি, গ্রাম সটরা, থানা আড়সা, জেলা পুরুলিয়া। তো এখন বর্তমানে কেমন আছো? ভালো আছে। তো এখন তো সেই শ্রাবণ মাস ধান লাগা লাগির দিন ব্যাপার, তো ধান লাগা লাগির খবরটা কত কি করলে? ধান লাগা লাগে চলছে, কিছুটা লাগা হয়েছে আর কিছুটা অবশ্য বাহা চূড়া চলছে। তো আপনার কাড়া লড়াই আছে? হ্যাঁ, কাড়া লড়াই আছে। মানে কোন জায়গায় আছে? সুরুলিয়া আছে। এই পুরুলিয়া সুরুলিয়া? হ্যাঁ, পুরুলিয়া। তো ওইটা লড়াইয়ের দিনটা কবে ওঠে? রবিবার। মানে রবিবার মানে ওই 19 শ্রাবণ পড়ছে কি? 19 শ্রাবণ পড়ছে। তো ওইখানে কাড়ার জোড়া কনফার্ম হয়ে গেছে কি? হ্যাঁ, কনফার্ম জোড়া হয়ে গেছে এই রবিবারে? হ্যাঁ, এই রবিবারে। তো সেখানে প্রাইজ কত আছে? প্রাইজ আছে যে খুঁটায় বাঁধলে 2000, হ্যাঁ, জিতিলে 7000, মানে টোটাল তাহলে 9000। তো আগেই তো ওটা হয়ে যায়, যেটা বুঝবে সেই 9000। হ্যাঁ, 9000 হয়েছে। হ্যাঁ, মানে আপনি কাড়া বাঁধলে মানে 2000 দিবে, আর যদি ভাগায় তো আর 7000 দিবে, তো 9000 হয়েছে। ঠিক আছে। তো আপনার তো একটা ইয়ার পূর্বে একটা আপনার ভিডিও বাইরেন ছিল, তো আপনি কোন জায়গায় আধার কার্ড দিয়ে জোড়া করার জন্য গেছিলেন, ওটা কি ব্যাপার হলো? জমা দেওয়ার জন্য জমা দিয়েছিল ভেলাই টাঁড়ি। কোন জায়গায় ওটা? ওটা ভেলাই টাঁড়ি। ভেলা টাঁড়ি? হ্যাঁ, ভেলা টাঁড়ি। তো ওই লড়াইটা নাই হলো? ও লড়াইটা হলো না। প্রথম যখন আমরা আধার কার্ড দিতে যাই, হ্যাঁ, জমা নিল, তখনও যদি বলতো আপনারা মুখে, হ্যাঁ, সে যেটা ওটা কবও নাই, কোনো জায়গায়ও হয় নাই এই লড়াইটা। মানে কিরকম? ধরুন বিনা রসিকে, বিনা বাগালে কাড়া লড়াই আজ পর্যন্ত আপনি বলুন কোনো দিন হয়েছে? না, রসিক মালিক আর ঢুকে 3 জন করে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাড়া লড়াইয়ে দেখছেও বা হচ্ছো। হ্যাঁ, এরা কি বললো পরের ইউটিউবে, হ্যাঁ, বলছে না, বলছে রসিক ঢোকা হবে না, বাগাল ঢোকা হবে না। মানে উনাদেরও রসিক নাই? ওদের কথা ওরাকেই বুঝাতে পারছি না, ওরা রসিক রাখিবে নাই রাখিবে। মানে ডাইরেক্ট বলেছে ওদের কাড়া কোন রসিক থাকিবে না। মানে আপনাকে বলছে যে রসিক কোন থাকিবে না? তখন আপনি তখন কি বললেন? না, আমি বললে আমার কোনো রাগ নাই ভাই। হ্যাঁ, দেখো আপনাদের না বিনা রসিকে, বিনা বাগালে আজ পর্যন্ত কোথাও কাড়া লড়াই হয় না। তাহলে আমার রাগ করে তোমাদের সঙ্গে কোনো লাভ নাই। তুমি তো নেই পরিষ্কার কথা বলতে পারতে, সে দাদা আপনাকে নাই দিতে পারলে জোরটা, এই তো পুরাই গেল, এতটুকু গল্প। তখন মানে আরো হঠাৎ তখন তখন আজ দিন 3 করলে ছেলেটার সঙ্গে ফোনে যোগাযোগ ওদের সরুলিয়া পার্টির হতে ছিল, একটা ইউটিউবে আপডেট বাড়ান ছিল সরুলিয়ার। হ্যাঁ, তো ওইখানে তাহলে ওইখানে কাড়া মালিকটার কি নাম? দেব মাতো। মানে উনি ওনার নামে কাড়াটা ছেড়া। আর আপনাদের কাড়াটা কি নামে খেলিবে? আমাদের কাড়াটা অচিন্ত মাঝির নামে। অচিন্ত মাঝি না? অচিন্ত মাঝি কোনটা? এইটা আমার নাতি বটে। নাতি, মানে ওনার নামে কাড়াটা মানে পরিচালনা হবে কি? পরিচালনা হবে। তো আপনি তো বলছেন যে সুরুলিয়া গ্রামে 19 শ্রাবণ কাড়ার জোড়া তো কনফার্ম হয়ে গেছে, তো দর্শককে কতটা আনন্দ দিবে আপনার কাড়াই? আশা করি যত মানে লড়াই হবে, বিনা না লাগে লড়াইয়ের
বাদে যে কি হবে কোটা বলা যাবে না, তবে লড়াই হবে, এটা আমি দর্শককে ভালোভাবে আসতে বলবো। না তো কোনো অসুবিধা নেই, আপনার কাড়া ওই কাড়া দেখে পালাবে না, না কাড়া দেখেও পালাবে না আর বাজনা দেখেও পালাবে না, পালাবে না, যাই এখন ঠেসে দিল সম্ভব না, যাই এখন ঠেসে দিল। আমার যতটুকু দৃঢ় বিশ্বাস আছে এতটুকু লেয়াকে মানুষ করছি, আমার শিক্ষা কিন্তু ওইটাই দিয়ে আছে। হ্যাঁ, যে লড়বি তারপর পালা, হ্যাঁ আগে বজর দিয়ে লড়াই করবি, হ্যাঁ তার বাদে বলবো তো। হ্যাঁ, আমি এটাও বলি, তোমাকে বলি যে কাড়াটা বে লড়াই তো পালাই নাই আসবে, তো আমি শিওর। তো যে কাড়াটা ওই জোড়া কনফার্ম করেছে ওই সুরুলিয়াতে, তো এই কাড়াটা আপনার বাড়িতে কতদিন রাখা হলো? এটা আজ বছর 3 হয়ে গেল, 3 বছর হয়ে গেল। তো 3 বছর হবে, 3 বছরে তো জোড়া আছে আর কেনার? হ্যাঁ জোড়া আছে, জোড়া আছে নাকি? হ্যাঁ আছে। তো কাড়াটা কোন জায়গায় লাগানছে না? এটা কাড়াটা লাগা হয়েছিল একবার মিসিডি গ্রামের, আনিয়েছিল এখানে তিলোচন কুমার, ওই মিসিডি তিলোচন কুমার। হ্যাঁ, ওটা প্রাইজে এসেছিল কিন্তু ওটাকে অবশ্য হারাইছে, ওই মিসিডি মানে তিলোচন কুমার কাড়াটাকে হারাইছে, কাড়াটাই ওটা হারাইছে। আর কোন জায়গায় লাগাইছে? আর বর্তমান বাইরে কোথাও লাগা হয় নাই, তবে গ্রামে অনেক কাড়াকেই খেতেছে। হ্যাঁ, মানে চোরাচুরি করতে, রামপুরও ধরো কাড়া পাতা গেলেও খেতে দেয়, কখনো খেতে, ওটাও না বলবো নাই। 3 এলাকার কাড়া এখন আপনার কাড়ার তাহলে এখন মাথা ঘুরাই নেই? না, এখনো পর্যন্ত মাথা নাই ঘুরাই। তো ওইখানে কতটা ভরসা আছে? ভরসা আমার সম্পূর্ণ আছে, লড়াই দেখাবে, লড়াই দেখাবো। হ্যাঁ, ওটা আমার একদম শিওর ভরসা। এই যে এখন এই ধান লাগি ছাড়ি দিয়ে কাড়া জোড়া কনফার্ম করেছ, তো এখন কাড়ার মোটামুটি কি রকম প্রস্তুত রেখেছ? ঠিকই আছে, ওই যা থাকে আমার 12 মাসে। না তা এখন কি কি কাড়াকে খাবার দেওয়া হচ্ছে? কাড়াকে শুধু ছেড়ে দেওয়া হয় এখন। হ্যাঁ, এখন ছেড়ে দেওয়া হয়, মানে এখন তো লাগি নাই? না লাগি নাই, একদম পুরো মাঠ আছে। হ্যাঁ, ওই ছেড়ে দেওয়া হয়, মানে মাঠ লই খেতেই বটে, সব বহাল বড় বড় ক্ষেত বটে, ওই খেতে ছেড়ে দেওয়া হয়, খেতে ছেড়ে দেওয়া হয়। যতটা চড়ে খাইলো। এখন মার জলটাও খাই নাই, ধর্ম কথা বলছি, মানে এখন তো ঘাস প্রচুর পচে। এখন প্রচুর ঘাসেই বটে, প্রচুর পচে। আর আপনি তো সেই মানে ওই উনার এই ভেলা টেনে তো জোড়া লড়াইটা হইলো না, মানে জোড়াটা হেঁচে পচে যাই কোন রকম ক্যান্সেল হইলো, তো আপনার তো ইন্টারেস্ট যে কাড়া রাখেছি লাগাবার জন্য, আমার ইন্টারেস্ট কাড়া লাগাবার জন্য, বাজে কোনো ইন্টারেস্ট নাই আমাকে কেউ। শুনুন, আমি বলছি এটা পরাপরি এসে হচ্ছে, বা বলেও ছিল হেপা আনসারি, কিন্তু বলেছিল সে 1 লাখ টাকা কাড়াটা দিব জ্যৈষ্ঠী মাসে। তো আমাদের গ্রামের এক লোককে বলছে যে 5 লাখ টাকাও দিস, তো কাড়া দিও না, তো কাড়া দেখে খানাওয়ালা পার্টি লই। ও বলছে লড়াবো মানে লড়াবে, ও যখন ভরসা খাবে, না হলে মিনিমাম ইয়াকে লড়াবার ঢের দিনেই আমার প্রোগ্রাম আছে। যাই হোক, তো আর আপনাদের গ্রামে কাড়া লড়াই করবে না? করবো তো, গ্রামে শুনুন, একটা লড়াই 7 দিন অবধি আমাদের টার্গেট আছে, মানে 7 অবধি একটা লড়াই। আর আপনাকে বলে দিয়েছি 23 জানুয়ারি যেটা, সেটা 51,000-এর 1 টাকাও কম হবে না। ওই 23 জানুয়ারি ওটা একইটি ধরুন। হ্যাঁ, ওটা আগে বারে ইউটিউবে আপনি বলেছেন। হ্যাঁ, আর এখনো বলছি সেটা হবে 23 জানুয়ারি একইটি কাড়া হবে, কেন বলা যাবে না তখন চাষ বা সবার তো মনে করছে একরকম কাড়া রইবে না, ওটা আমার কনফার্ম রইবে ওইটা। হ্যাঁ, তাহলে ওটা পৃথিবী গেলে লড়বে না ওই 23 জানুয়ারি। হ্যাঁ, ওটা ওই 51,000 হইবে, 51,000 হবে। হ্যাঁ, আবার এখানে তো কাড়াটা তো কোনোদিন তো বুঝি কাড়াটা তো বাইরে লাগাতে নিয়ে যায় না, তো গাড়ি চাপা হিসকা আছে না কাড়াটা? না, গাড়ি কোনো চাপা হিসকা নাই গো। হ্যাঁ, তবে গাড়ি আমার নিজের আছে, অবশ্য পাইই। হ্যাঁ, এই কাড়াটার কোনো অসুবিধা নাই, বুঝতে পারি। অসুবিধা না, চাপে যাবে। হ্যাঁ, আশা করি চাপে যাবে। তো আপনাকে ওই সুরুলিয়া ওই কমিটি ধরিল, আপনাকে জোড়া কনফার্ম করে দিল, তো উনাকে কিছু বলবে নাই? হ্যাঁ, বলবো, অবশ্যই আমি ধন্যবাদ করব। হ্যাঁ, একজনে আমাকে আধার কার্ড জমা নিয়ে কোন দিতে পারলো না। আর দেমাও তো ভাই ছোট বড় আমার থেকে ভাই বলছি, ও বহুত মানে আমাকে বহুত খুশ দিয়েছে, বহুত খুশ লাগেছে। মানে ও যে বারবার ছেলেটাকে ফোন করে আমাকে জোর দিল, কনফার্ম করলো, মানে আমি অশেষ ওকে ধন্যবাদ জানাব। তো আপনার কাড়া ধরলে 19 সার্বন্ত এই সুরুলিয়া লড়াই করতে যাচ্ছে, তো দর্শককে কিছু বলবে নাই? হ্যাঁ, দর্শককে আমি এইটাই বলবো, অনুরোধ করে, সব দর্শককে আমি অনুরোধ করে নমস্কার করে বলবো, সে সবলাই আসে কোন মেলায় মোটামুটি দেখে লড়াই শান্তিপ্রুফ যেমন থাকে, লড়াই
দেখে কোন শান্তিভাবে আমাকে বিদায় করে। তো ওইখানে তাহলে দর্শককে লড়াই দেখাবে? হ্যাঁ, লড়াই দেখাবে, ওটা কনফার্ম। হ্যাঁ, ওটা গ্যারান্টি। মানে কাড়া দেখে পালাবে? কাড়া দেখে নাই পালাবে, কার বাজনা দেখে নাই পালাবে। বাজনা দেখে পালাবে না, অসম্ভব। তাহলে এখন আর কাড়ারও মোটামুটি প্রস্তুতি ঠিকই আছে? প্রস্তুতি কাড়া ঠিক আছে। তো আপনার তো জোড়া আছে, হালতাল জুড়ে নাকি পাশে? হালতাল এই বছর না জুড়তে পারি, পরিষ্কার কথা। এই কাড়াটাকে জোয়ান দিতে গেলে জোয়ান ভাঙছে, আর ইয়াকে নাই মনটাই হয়, কোনোদিন আমাকে নাই ভালো লাগে। হালের পাকে কে চলবে, ঘরে সেই ট্রাক্টর আছে, ট্রাক্টর সব আছে। তবে দু একদিন ছেলাচুলি কোনোদিন যদি ভালো লাগে তো জুড়তেও পারে, না বলবো নাই। তাহলে আপনি মানে কাড়াটা তাহলে লড়াই করার জন্য রেখেছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি কাড়াটা লড়াইয়ের জন্য রাখি। আর মানে ওইখানে যদি বাই চান্স যদি পরাজয় হয়ে যায়, তাও ওই ছাতার সময় কখন বলছিল? হ্যাঁ, ছাতার সময় করবো। আর ওই 23 জানুয়ারি ওটা তো করবে? ওটা করবোই, তাহলে তো করবোই। পরাজয় যদি হ্যাঁ ঘর ঢোকে তবু কিন্তু ওটা মিস নেই। ওই মানে ওই 23 জানুয়ারিটা? হ্যাঁ, যখনই লাগবে তখনই আমার ঠিক আছে। ঠিক আছে, যখন ও বলবে খামাকে জবাব দেব, সবটা লাগবে, লাগবো নাই তো সেদিন আর কাড়াটা আমি ওই 2-4 ঘন্টা সঙ্গে সঙ্গে হাঁটাবো। ঠিক আছে, ওটা আমার মানে ইয়াকে এতটুকুলে যে মানুষ করেছে, আমাকে তো ওকে বিশ্বাস রাখতে হবে। ঠিক। তো নমস্কার দর্শক বন্ধুরা, আরসা থানার অন্তর্গত সঁটরা গ্রামের ওই শিবু মাঝি আপনারাকে বিস্তারিতভাবে ওনার কাড়ার সম্পর্কে বলে শোনালেন। তো ওনার যে কাড়াটা আছে, তো ওনার কাড়ার লড়াই আছে, তো যে কাড়াটা ছাড়বে তো ওটা ওর লাতিন নামে আর কি কাড়াটা ছাড়বে ওই অচিন্ত মাঝি। তো আপনারা অবশ্যই ওই 19 শ্রাবণ সুরুলিয়া গ্রামে এই অচিন্ত মাঝির আর দেব মাহাতোর কাড়া লড়াই দেখার জন্য উপস্থিত হবেন। এরপর এই অচিন্ত মাঝির কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে, কাড়াটা কীরকম লড়াই করার জন্য তৈরি করেছে, ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। এগো তোর আমার এই ভালোবাসা, আরে দেখা পালে এই ব্যর্থ আশা, এ ধনিল কেনে দেখাচ্ছিলি, কেনে তুই সপন, কেনে দেখাচ্ছিলি, কেনে তুই সপন, আজি ভালোবাসা বাসাই গেল তোরে কার, কেনে দেখাচ্ছিলি, কেনে তুই সপন, আজি ভালোবাসা বাসাই গেল তোরই কারণ, আজি ভালোবাসা বাসাই গেল তোরই কারণ। শোল মাছের মতন হাসেছিলি, মেহা মুড়ির মতো চুপসে গেলি, ও ধনিল শোল মাছের মতন তখন হাসেছিলি, মেহা মুড়ির মতো এ চুপসে গেলি, এ ধনিল আজি তোর কথা ভাবি আমি সারাক্ষণ, আজি তোর কথা ভাবি আমি সারাক্ষণ, আজি ভালোবাসা